স্টুডেন্ট আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা কাজ করতেছিলাম সংখ্যায় রূপান্তর। এই দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর। আমরা পূর্বের ক্লাসগুলো করেছিলাম যে দশমিক পূর্ণাংশ সংখ্যার ক্ষেত্রে কিভাবে রূপান্তর করব, কোন নিয়মে করব এবং ভগ্নাংশের জন্য কোন নিয়মে করব। আমরা গত একটি ক্লাসে আপনাদেরকে দেখিয়েছি বাইনারি সংখ্যায় রূপান্তর, দশমিক ভগ্নাংশ সংখ্যা বাইনারি সংখ্যায় রূপান্তর। আজকে আমরা দেখব ডেসিমেল ভগ্নাংশ সংখ্যা অক্টাল সংখ্যায় রূপান্তর। দেখো একটি প্রশ্ন লিখেছি, ডেসিমেল 0.0467875 অক্টালে রূপান্তর করো। চলো দেরি না করে আমরা রূপান্তরটা করে ফেলি। তাহলে কি করব? আমরা জানি যদি কোনো দশমিক ভগ্নাংশ সংখ্যাকে অন্য যে কোনো সংখ্যায় রূপান্তর করতে হয়, সর্বপ্রথম আমাদের কাজ কি? আমাদের ওই সংখ্যাটাকে, যেই সংখ্যাটা আছে, যে ভগ্নাংশ সংখ্যাটা আছে, সেই সংখ্যাটাকে যেই সংখ্যায় রূপান্তর করব তার ওই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি দ্বারা গুণ করব। বেজ বা ভিত্তি দ্বারা কি করব? গুণ করব। আমরা যদি 0.0467875 একে যদি আমরা গুণ করি আর দ্বারা, তাহলে আমরা রেজাল্ট পাই 0.375। আপনারা ক্যালকুলেটর করে খুব সহজেই উত্তরটা বের করতে পারবেন। তাহলে আমাদের কথা ছিল কি, সংখ্যা কি করব? আমরা গুণ করব। গুণ করার পরে কি করব? পূর্ণ অংশকে সংরক্ষণ করব। তাহলে আমরা পূর্ণ অংশ সংরক্ষণ করলাম। এবার ভগ্নাংশকে কি করব স্যার? ভগ্নাংশকে পুনরায় 8 দ্বারা ভাগ করব, গুণ করব। ভগ্নাংশ কি করব? পুনরায় 8 দ্বারা গুণ করব। তাহলে গুণ করার পরে আমরা এটার উত্তর পাই 3.00। কি পাই? উত্তর 3.00। এবার আমাদের কাজ হচ্ছে উপর থেকে নিচে সাজিয়ে লিখলেই সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে উপর থেকে নিচে সাজিয়ে লিখলে সংখ্যাটা কি পাই? 0.03। এই যে সংখ্যা, এই যে একটা অক্টাল সংখ্যা। তাহলে কার অক্টাল সংখ্যা? তাহলে তা হচ্ছে 0.046875 এর অক্টালের রূপান্তর সংখ্যা হচ্ছে 0.03। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই অঙ্কটি খুব সহজে বুঝতে পারছো। তোমাদের যে কোনো ধরনের প্রবলেম অবশ্যই আমাকে জানাবে, আমি আশা করি সেগুলো সমাধান করে দেব। সকলে ভালো থেকো, সকলকে শুভেচ্ছা, ভালোবাসা, সালাম, আসসালাম।